2025 সালে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য শেষ মুহূর্তে আমি একটা দুর্দান্ত সাজেশন নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই যদি আমার এই সাজেশনটি তোমরা ফলো করো, তোমরা ফুলফিলভাবে উত্তর করতে পারবে। আজকের সাজেশনে গ্রামার এবং ভোকাবুলারি বাদ দিয়ে বাকি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকছে। এর পরের ভিডিওতে আমি গ্রামার এবং ভোকাবুলারি পার্টটি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা দেখতে থাকো আজকের এই সাজেশন পার্টটি। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্য বই থেকে যে গল্পটি সবথেকে ভালো করে পড়বে, যেখান থেকে পরীক্ষা আসার চান্স সবথেকে বেশি রয়েছে, সেটা হচ্ছে দ্য ক্যাট, এবং কবিতা হিসেবে পড়বে দ্য স্নেক। ধরে নিতে পারো 99% পরীক্ষা এসে গেছে। যদি কোনো কারণবশত মিস্টেক হয়ে থাকে তাহলে 1% হিসেবে তোমরা গল্প দেখে রাখবে ফাদার্সের এবং কবিতা দেখে রাখবে ফ্যাবেল। তাহলে এইটুকু দেখলে পরে তোমরা 20 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, কবিতা থেকে যখন তোমরা প্রশ্নগুলি দেখবে অবশ্যই মনে রাখবে যে কবিতা থেকে প্রশ্নগুলি কিন্তু একটু ঘুরিয়ে আসে। তাহলে তোমাদের সেই কবিতার প্রশ্নগুলি যদি উত্তর পূর্বে করতে চাও, আমার ইউটিউব চ্যানেলে আমি দ্য স্নেক কবিতাটি আপলোড করে দিয়েছি। টেস্ট বইয়ের প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষায় আসা প্রশ্ন, এমনকি বিভিন্ন টেস্ট পেপার পুরোপুরি সলভ করে প্রশ্ন উত্তর দিয়েছি। তোমরা যদি দ্য স্নেক কবিতাটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে কোনো পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর করতে পারবে। ফেভার কবিতাটাও আমি ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবার আনছি হিসেবে সবার যেটা সবচেয়ে বেশি টেনশন থাকে, সেটা কি আসবে, কি পড়বো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আনছি হিসেবে তোমরা পড়ে নেবে অলিম্পিক্স গেমস প্যারিস 2024 সাল। 2024 সালে প্যারিসে যে অলিম্পিক আসর বসেছিল সেটা সবাই ভালো করে দেখবে। এখানে আনছি আসার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও রয়েছে ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, যেমন ধরে নাও দানা, একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, কিংবা কেরালায় বৃষ্টি হয়েছিল, কিংবা কোনো বন্যা হয়েছে, সেরকম একটা কিছু আসার চান্স রয়েছে। তারপরেও চান্স রয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট 2024 সালে। এই তিনটি ঘটনার মধ্যে তোমাদের আনসেন থাকবে। তাই তোমার টেস্ট পেপার হোক, কোশ্চেন ব্যাংক হোক, এই বিষয়গুলি তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে মনে রাখবে আনসেন থেকে যে 8টি নাম্বার ভোকাবুলারি থাকে সেখানেও তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আনসেন থেকে যেমন 20টি নাম্বার থাকবে, তেমনি ভোকাবুলারি থেকে কিন্তু 8টি নাম্বার থাকবে এই আনসেন প্যাসেজ থেকেই। তাহলে এই তিনটা জিনিস ভালো করে দেখলে এখানে রয়েছে 20 এবং ভোকাবুলারি রয়েছে 8, এই 28টি নাম্বার তোমরা পেয়ে যাবে। এছাড়াও রয়েছে কবিতা থেকে তোমাদের 8 নম্বর, গল্প থেকে 12 নম্বর, এখানে রয়েছে তোমাদের 20 নম্বর। এরপর তোমরা রাইটিং স্কিলে তোমরা যে পার্টগুলি সবথেকে ভালো করে দেখবে, যে পার্টগুলি বা পরীক্ষায় 100% গ্যারান্টি আসবে, সেই পার্টগুলি আমি তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। অনেক পার্ট রয়েছে, সমস্ত পার্ট তোমাদের দেখতে হবে না। সব থেকে যে পার্টটা ভালো করে দেখবে স্টোরি, যে কোনো একটা স্টোরি তোমাদের কিন্তু পরীক্ষায় এবার আসতেছে। স্টোরি তোমরা লেখা শিখবে, নিয়ম ধরে তোমরা লিখবে, বেশি কমন নাও করতে পারে। তোমরা বানিয়ে লিখবে, মোরাল নামকরণটা ঠিকঠাক লিখলে পরে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। আর প্রতিটি পয়েন্ট ধরে অ্যাক্টিভ সেন্টেন্স লিখবে, তাহলে তোমরা মোটামুটি 9, 9.5 পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে চিঠি হিসাবে অর্থাৎ তোমরা লেটার কি পড়বে, মনে রাখবে এডিটোরিয়াল লেটারটা তোমরা সবথেকে বেশি গুরুত্ব দেবে, এবং এডিটোরিয়াল লেটারের ফরম্যাট অবশ্যই আছে, সেই ফরম্যাটটা পড়ে যাবে। তাহলে দেখবে যে কোনো লেটার তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তাহলে এই লেটার কিন্তু 100% তোমরা কম পাচ্ছ। এবার এডিটোরিয়াল লেটার সঙ্গে সঙ্গে তোমরা একটা কমপ্লেনিং লেটার তোমরা দেখে দিতে পারো। কিন্তু মনে রাখবে এই 2-4টি মুখস্থ করার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই ফরম্যাটগুলি দেখে যাবে, যাতে করে পরীক্ষা কমন না পড়লেও লিখতে পারো, যাতে রাইটিং স্কিলে তোমরা 9, 9.5 পর্যন্ত পেয়ে যেতে পারো। তাই এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা খুব ভালো করে দেখবে এবং বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে। এরপর রয়েছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ পার্টের মধ্যে অনেক প্যারাগ্রাফ রয়েছে,
প্যারাগ্রাফের একটা ফরম্যাট দেখে যাবে। তারপরে সেই প্যারাগ্রাফের মধ্যে আর যে বিষয়গুলি রয়েছে, যেমন প্রসেসিং আসার যথেষ্ট চান্স রয়েছে এবং রয়েছে বায়োগ্রাফি। এই কটা জিনিস খুব ভালো করে দেখবে। এবার অনেক শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করেছে, স্যার প্রসেসিং আমরা কি কি শিখবো? প্রসেসিং কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখা হয়, সেই ফরম্যাটের মধ্য দিয়ে সব ধরনের প্রসেসিং লেখা যায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই প্রসেসিং লেখা শিখেছো। তার মধ্যে সবথেকে বেশি কমন রয়েছে মোবাইল ফোন রিচার্জ কিভাবে করতে হয় সেই বিষয়টি, তার পেপার প্রস্তুতি, মানে নিউজ পেপার প্রস্তুতিকরণ, তারপর হচ্ছে রাইস, এছাড়া হচ্ছে স্ল্যাব তৈরি। এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে দেখবে এবং বায়োগ্রাফি নির্দিষ্ট ফরম্যাটে লেখা হয়, সেই বায়োগ্রাফি ফরম্যাটটা দেখে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই গেল আজকের আলোচনা। এইটুকু এই সংক্ষিপ্ত সাজেশনের মধ্যে তোমাদের এখানে রয়েছে 70টি নাম্বার এবং ভূগোলের যদি 8টি নাম্বার ধরে নেই 78 নাম্বার। এইটুকু সাজেশনের মধ্যে তোমরা 78 নাম্বার পেয়ে যাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজ হবে এই কোটা দিন ভালো করে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা এবং বারবার করে প্র্যাকটিস করা। আমি আবার বলছি, কবিতা দুটি কবিতা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, প্রশ্ন উত্তর সহ তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে তোমরা আনসিন প্যাসেজটি এই তিনটা খুব ভালো করে দেখে নেবে এবং এখান থেকে শব্দ যদি ভালো করে তোমরা টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংকগুলি দেখে নাও, তাহলে অবশ্যই তোমাদের এখানে এমন কিছু শব্দ তোমরা পেয়ে যাবে যে শব্দগুলির মধ্য দিয়ে তোমাদের ভোকাবুলারি 8টি নাম্বার পাওয়ার চান্স থাকবে। এরপর রাইটিং স্কিল থেকে যে বিষয়গুলো তোমরা ভালো করে দেখবে, আমি বললাম স্টোরি, এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফের মধ্যে রয়েছে প্রসেসিং এবং বায়োগ্রাফি, প্রত্যেকটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটগুলো দেখে যাবে যাতে পরীক্ষায় কমন না করলেও তোমরা লিখতে পারো। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা তোমরা একবারই দিচ্ছ, দ্বিতীয়বার নয়, কারণ যারা যারা আমার এই সাজেশন দেখবে তারা কেউ ফেল করবে না। তাহলে এই কটা দিন গুরুত্ব সহকারে দেখো, গুরুত্ব সহকারে পড়ো, সময়টাকে গুরুত্ব দাও। তাহলে আজকের মতে আমি তোমাদের এইটুকু সাজেশনের মধ্য দিয়ে আজকের ক্লাস শেষ করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুরু থেকে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি। যারা নাকি মনে করছো যে এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে তোমাদের লাভ হয়েছে বা লাভ হতে পারে, তারা অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং যদি মনে হয় যে স্যার যে বিষয়গুলো উল্লেখ করেছে সেই বিষয়ে পরীক্ষায় কমন করার চান্স যথেষ্ট রয়েছে, আমি তো গ্যারান্টি দিচ্ছি 100% কমন করবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরো যে তোমাদের বন্ধুরা রয়েছে সেই বন্ধু এবং বান্ধবীদের কাছে এই সাজেশনটি পৌঁছানোর জন্য তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। এখনই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক করবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা অতি দ্রুত সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। মনে রাখবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে নবম শ্রেণী, দশম শ্রেণীর অঙ্ক এবং ইংলিশ বিষয় পেয়ে থাকবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয় পেয়ে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে ও মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে। এই সবাইকে ধন্যবাদ।